নমস্কার বন্ধুরা, শুরু করছি। কদিন পরে ফলহারিণী কালী পুজো। কবে কখন পড়ছে অমাবস্যা, জানুন মা কালীর পুজো বিধি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা হিসাবে পালিত হয়ে থাকে। এই দিনে দেবী ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। মাতৃ উপাসকদের কাছে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে কয়েকটি নিয়ম আচার পালন করলে দেবীর কৃপায় জীবনে সকল বাধাবিঘ্ন দূর হয়। জেনে নিন এবছর কবে পড়ছে ফলহারিণী অমাবস্যা। এবছর ফলহারিণী অমাবস্যা কালী পুজো হবে আগামী 5 জুন 2024 বুধবার। অমাবস্যার তিথি শুরু হবে 5 জুন সন্ধে 7টা 15 মিনিটে। অমাবস্যা চলবে 6 জুন বৃহস্পতিবার বিকেল 5টা 53 মিনিটে। উদয় তিথি অনুসারে অমাবস্যা তিথি ধরা হবে 6 জুনকেই। তবে যেহেতু কালী পুজো রাতে হয়, তাই 5 জুন রাতে অমাবস্যা পড়ে গেলেই শুরু হবে ফলহারিণী কালী পুজো। ফলহারিণী কালী পুজো অমাবস্যার ফল নিয়মবিধি। ফলহারিণী কালী পুজো মা কালীর পায়ে ফল নিবেদন করার প্রথা প্রচলিত আছে। জ্যৈষ্ঠ মাসের এই পুজোয় আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা ফল পাওয়া যায়। এই দিনে ফল দিয়ে দেবীর পুজো করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায়। তবে শুধু গাছের ফল নয়, সাতকরা এদিন তাদের কর্মফল দেবীর চরণে নিবেদন করে থাকেন। মা কালীর পায়ে কর্মফল নিবেদন করলে মোক্ষফল লাভ করা যায়। ফলহারিণী অমাবস্যায় সমৃদ্ধি লাভের উপায়। তন্ত্র সাধকদের কাছেও ফলহারিণী অমাবস্যা অত্যন্ত মহত্বপূর্ণ তিথি। আর্থিক উন্নতির জন্য এই দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখবেন। তবে তেল নয়, ঘি দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে। প্রদীপে 3টি লবঙ্গ, 3টি এলাচ ও 1টি মুদ্রা দিবেন। এই প্রদীপ কখনো নিজে থেকে নিভাবেন না। জ্যোতিষ মতে ফলহারিণী অমাবস্যায় এই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। ধন্যবাদ।